আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেইভাবে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাবে আপনি খেতেও অনেক মজা পাবেন, জিনিসটাও নষ্ট হবে না। আমরা কি করি, পাকা আম বা আধা পাকা আম যেগুলা থাকে, বিশেষ করে পাকা আমগুলা আমরা প্রথমে চামড়াটা ছিঁড়ে নেই, নেওয়ার পরে চুষে চুষে খাই, যার কারণে আমাদের দাঁতের ফাঁক দিয়ে অথবা দাঁতের মধ্যে যে আমের যে আঁশগুলা আছে সেগুলো কিন্তু লেগে যায়। তো এইভাবে খেলে কিন্তু যদিও অন্যরকম মজা আছে, কিন্তু সম্পূর্ণটা খাওয়া যায় না, আমটা কিন্তু অনেকটাই নষ্ট হয়। তো আমি যে পদ্ধতিটা দেখাবো, এইভাবে যদি আপনারা আম কেটে খান তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ আমটা অনেক মজার সহিত খেতে পারবেন। আমি এই অংশটা খেয়েছি, তো এখন বাকি অংশটা আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে কাটবেন। প্রথমে আমটার লম্বালম্বি যে অংশটা, যেমন এই যে আমের যেটাকে আমরা কি বলি, এর যে বীজটা আছে, এই বীজটা যাতে সোজাসুজি থাকে, এটা কিন্তু এরকমভাবে থাকে। তো আমরা ঠিক ওইভাবে একটা আইডিয়া করে বুঝে নিয়ে আমরা কেটে নিব। দেখেন আমি কেটে নিচ্ছি। এই যে আমি এখানে এইভাবে কেটে নিলাম, আর বাকি অংশটা এখানে রেখে দিলাম। দেখেন, তো এটাকে আমরা কি করব, এখন এইভাবে লম্বা করে কাটবো। এখানে কিন্তু আমের যে ছাল আছে বা চামড়া আছে সেটা কিন্তু কাটে নেই, আমরা এইভাবে লম্বা করে দিছি দুইটা, এইভাবে লম্বা করে দিব এখন দুইটা। দেওয়ার পরে আমটাকে আমরা এইভাবে উল্টায় নিব। দেখেন কীরকম একদম আঁশ আঁশ কিন্তু হয়ে গেল, তাই না? এখন যদি আপনি এইভাবে নেন, এরকমভাবে কাঁঠালের যে রোয়া আছে সেরকম করে কিন্তু আপনি খেতে পারবেন, এবং এখানে কিন্তু আপনার আমটা কিন্তু নষ্ট হচ্ছে না। এটি আম খাওয়ার আসল সৌন্দর্য। দেখেন কত সুন্দর করে দেখেন উঠতেছে, আমের চামড়ার সাথে কিন্তু আম বেঁধে থাকতেছে না। এইভাবে আপনারা আম খেতে পারেন। দেখলেন, অনেক সুন্দরভাবে কিন্তু আমরা খেয়ে ফেললাম। বাকি অংশটুকু যেইটুকু আছে আপনারা এইভাবে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।